ইন্না আরদাল জান্নাতি লাকিয়ান, জান্নাতের জমিন উর্বর, আসবাতুল মা, পানি বড় মিঠা, খালি পড়া আছে, দখল করো এখানে বসা। তো সাহাবা বলছে কি করে দখল করবো এখানে বসা? তো বলছে বীজ নিয়ে আসছি, পদ্ধতি নিয়ে আসছি, পদ্ধতি গ্রহণ করো আর দখল করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার পড়তে থাকো, জান্নাতের জমি তোমার নামে দলিল হইতে থাকবে, তোমার দখলে আসতে থাকবে। যার কারণে বুখারের শেষ হাদিসও কিন্তু এরকমই একটা, যদিও আপনারা অর্থ কি বুঝছেন আমি জানি না, কিন্তু অর্থ এমনই ছিল, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, দুটা শব্দ অনেক সহজ। তারপর হাবিবাতানে, অর্থ কি আল্লাহর কাছে অনেক, অর্থ হলো গাঠটি অনেক বড়, পড়তে সহজ কিন্তু গাঠটি, গাঠটি, গাঠটি বোঝেন? হ্যাঁ, গাঠটি বোঝেন? মুড়ির গাঠটিও তো অনেক বড় হয়, ঠিক না? কিন্তু ওজন তো হয় না, ঠিক না? তুলার গাঠটিও ওজন অনেক বড় হয়, ঠিক না? কিন্তু কি ওজন হয় না, গাঠটি অনেক বড়। হাবিবাতান ইলার রহমান অর্থ হলো গাঠটি অনেক বড়। আমি বুঝছি, বাকি আপনাকে তর্জমা ঠিক আছে। গাঠটি অনেক অনেক বড়। যদি আল্লাহকে বলি গাঠটি বড়, মুড়ির গাঠটিও তো বড় হয়, এক গাঠটি দিয়ে এক ট্রাক হয়ে যায়। হ্যাঁ, কি এর মতো বস্তা আছে, ঠিক না? নাই? হ্যাঁ, এক বস্তা এক পিকআপ, ঠিক না? আল্লাহ কা সাকিলাতান ফিল মিজান, শুধু গাঠটি বড় না, ওয়েট এত বেশি হইতে পারে, পাল্লার রশি ছিঁড়েও যেতে পারে। পাল্লার রশি, এটার নাম হলো সাকিল। আরবিতে ওজন বোঝানোর আরো অনেক শব্দ আছে, কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছে সাকিলাতান ফিল মিজান মানে কি? হ্যাঁ, ছোট ছোট লিফট আছে না, ছোট ছোট লিফট পাওয়া যায় না, 2 জনের 3 জনের 4 জনের। এখন 3 জনের লিফট, মানুষ একজন এরকম যে 4 জনের সমান ওয়েট। তো যদি লিফটে ওঠে, লিফট কি বলবে? একজন নামা, তারপরে উঠবো, নাইলে এটার নাম হলো সাকিল, এটার নাম হলো সাকিল। আল্লাহ বলে এত ওজন হতে পারে, স্কেল এটাও বলতে পারে নামা নামা নামা, কিছু নামা, এছাড়া ওয়েট হবে না, এছাড়া ওয়েট স্কেল বলতে পারে, এটার নাম হলো সাকিল। তো শেষ কথায় চলে আসছি মেরে দোস্ত, আমল ছাড়া এই জীবনটাকে আল্লাহর কাছে মূল্যায়িত করা যাবে না। এই জন্য আমার কথা শুরু ছিল, এই মানুষটার বাবা উচিত ছিল এই ছোট জীবন, ছোট অস্তিত্বটা আল্লাহ কেন দিয়েছেন? কেননা বাবার মতো চিন্তা করার মতো আল্লাহ আমাদেরকে বিবেক বুদ্ধি বিদ্যা দিয়েছেন। বাবা উচিত ছিল, যদিও আমরা ভাবি না, আল্লাহ এহসান করছেন। আল্লাহ জাযায়ে খায়ের দেখ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে আল্লাহ জাযায়ে খায়ের দেন আমাদের পক্ষ থেকে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, আমাদের নবীজিকে আল্লাহ জাযায়ে খায়ের দেন। আল্লাহ আমাদের নবীজির শান অনুযায়ী, আল্লাহ শান অনুযায়ী তার হাবিবকে জাযায়ে খায়ের নসিব করেন। আমাদেরকে বুঝাইয়া দিয়েছেন, যদিও উচিত ছিল আমাদের ভাইবা বাহির করা, যে আমাদের এই ছোট জীবনটা আর অস্তিত্বটা আমলের জন্য, গোলামির জন্য, দাসত্বের জন্য, আল্লাহর গোলামির জন্য, আল্লাহর দাসত্বের জন্য, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর বন্দিগির জন্য, আল্লাহকে মানার জন্য। এছাড়া দুনিয়ায় মূল্যায়িত হইতে পারি, কিন্তু আল্লাহর কাছে কেউ মূল্য পাবে না, চাই সে হাশিমি হোক, চাই সে কোরাইশি হোক। অথচ যেই রসুলের
ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে এরকম ছোঁয়া। ছোঁয়া যে পাইছে, ছোঁয়া আল্লাহ রসুল যাকে ছুঁয়া দিছেন তারও ভাগ্য খুলছে। হাদিসে আছে, আমি হাদিস দিব, বুখারীতে আছে, আল্লাহ রসুল খেজুর গাছকে বুকের ছোঁয়া না পিঠের ছোঁয়া দিয়া খুতবা পড়তেন জুমার দিন। মেম্বারে উঠতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করেন নাই, বাচ্চার মতো ফুফায় ফুফায় কাঁদতে ছিল আর বলতেছিল আমাকে বঞ্চিত করলেন তো করলেন কেন? কেন ছোঁয়া দেওয়ার থেকে বঞ্চিত করলেন? আল্লাহ রসুল সান্ত্বনা দিছেন, তোকে ছোঁয়া দিব, পায়ের কাছে রাখবো, তোকে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো। কান্না থামাইতে পারেন নাই। যখন আল্লাহ রসুল বসে জান্নাতে নিয়ে যাব, দুনিয়াতে খেজুর খাওয়াইতে পারিস নাই, তুই জান্নাতে খেজুর দিবি, আমি মজা করে খাবো, তখন কান্না থেমে গেছেন। অথচ আবু তালেবকে আল্লাহ রসুল কবরে নামাইতেছেন আর বলতেছেন আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা তুমি আমার জন্য কোনো রাস্তা রাখলা, কোন সুযোগ রেখা গেল না আমার জন্য। বলছিলাম কলেমাটাকে পড়া নাও, তুমি পড়ো নাই। বলছিলাম আমি পড়বো, তুমি ঠোঁট হেলাবে, তাও হেলাও নাই। তারপরেও যদি তুমি চুপ থাকতে, তুমি চুপও থাকলে না, তুমি শেষ পর্যন্ত বইলা গেলে আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের উপরে, মিল্লতের উপরে, দ্বীনের উপরে আমি দুনিয়ার থেকে যাইতেছি। চাচা এটা বললা তো বললা কেন? আমার জন্য কোন রাস্তা রাখলা? চাচা সাস্তাগফির হাত্তা ইয়ানহানি রব্বি, আমি আল্লাহর কাছে মাপ চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে নিষেধ না করেন। তারপরেই কোরআনের আয়াত চলে আসছে, মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা, ওয়ালাউ কানু উলি কুরবা, নিকটতম আত্মীয় কেন না হোক, নবীজি নামান হাত আসেন। এই ছোট্ট জীবনটা আমলের জন্য, অস্তিত্বটা আমলের জন্য, আল্লাহর গোলামির জন্য। এটাই বুখারীর প্রথম হাদিস ও আমলের, শেষ হাদিস ও আমলের। এটার দ্বারাই আল্লাহর কাছে কিছু আশা রাখা যায়, পাবো। আর নাইলে দুনিয়ার কোনো না সম্পর্ক, না বংশ, না বলি, না দুনিয়ার কোনো বস্তুর দ্বারা আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে না। যদি আজকে এইখান থেকে অঙ্গীকারবদ্ধ হয়ে উঠতে পারি যে না, বুঝে চলে আসছে, আজকের থেকে আমলওয়ালা জিন্দেগি বানাবো, আমল করব, আল্লাহর দাসত্ব স্বীকার করব, আল্লাহকে মানব, তাইলে মনে হয় বুখারী রহমতুল্লাহ লেখাও কামিয়াব, আমাদের খতমও কামিয়াব, সারা বছর পড়ানো কামিয়াব, সবকিছু কামিয়াবিতে রূপান্তরিত হবে।